কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে সুন্দরভাবে বলেন, হে নবী আপনি বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, তোমরা যারা দ্বীনের দায়ী আছো, যারা দ্বীনের দায়ী হবা, তারা মানুষদেরকে নরম ভাষায় মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করো। ওয়াল হিকমা ওয়াল মাউইযা, হিকমত এবং প্রজ্ঞার সাথে মানুষদেরকে আমার দিকে আহ্বান করো। আল্লাহ শিখায়া দিতেছেন কিভাবে তুমি আহ্বান করবা। কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। جل بلن الله أكبر। الله بلن ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ বলেন, বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে আহ্বান করো। কিভাবে আহ্বান করব আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন ওয়ামান আহসানু কাওলা, আল্লাহ বলতেছেন সুন্দর কথাগুলো বলার মাধ্যমে আমার বান্দাদেরকে আমার দিকে আহ্বান করো। সুন্দর কথার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, সর্বপ্রথম যেই দিলটা থাকতে হবে সেটা হলো উম্মতের প্রতি দরদ থাকতে হবে। যেই দিলের ভিতরে উম্মতের প্রতি দরদ থাকবে, এই দিলওয়ালা একজন ইমাম যদি যে কোনো সমাজের ভিতরে মিলে যায়, ওই সমাজের অবস্থা আল্লাহ তাআলা অটোমেটিকলি পরিবর্তন করে দিবেন। আল্লাহ বলেন এইভাবে ডাক দাও, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا। আল্লাহ বলেন আমার বান্দাদেরকে সুন্দর সুন্দর কথা দিয়া আমার দিকে আহ্বান করো। তো আহ্বান করলে লাভ কি হবে? আল্লাহ বলেন আহ্বান করলে সর্বপ্রথম যে লাভটা হবে, এক নাম্বার লাভ হবে, আল্লাহ বলেন তুমি নিজেও আমলে সালেহ ভালো কাজ করতে পারবা এবং মুমিন হিসাবে আল্লাহ তোমার গুরুত্ব আল্লাহর দরবারে তোমার জন্য বাড়ায়া দিবেন। কিভাবে আল্লাহ বাড়াবেন তাও কোরআনে কারীমে আল্লাহ বলে দেন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন বান্দা দুনিয়াতেও তোমার দারাজাতকে বুলন্দ করে দেওয়া হবে, আখিরাতেও তোমার দারাজাতকে বুলন্দ করে দেওয়া হবে। কেমন ভাবে বুলন্দ করে দেওয়া হবে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার বাড়ি হলো ভালুকা ময়মনসিংহ, ওখান থেকে চিনা নাই জানা নাই কোনো পরিচয় নাই, অনলাইনের মাধ্যমে একটু আলোচনা শুনে মোহাব্বতের সাথে দাওয়াত দিছে, আসার পরে বুকের সাথে বুক মিলাইছে, সিনার সাথে সিনা লাগাইছে, মনে হয় যেন আমাদের কতকালের পূর্ব পরিচিত আমরা। আল্লাহ বলেন তোমার দারাজাত আমি দুনিয়ার ভিতরে বুলন্দ করে দিব। কিভাবে বুলন্দ করে দিব? আল্লাহ বলেন তোমার কথা দিগন্তে আমি সরিয়ে দিব, তোমার আলোচনা মানুষের মুখে মুখে সরে যাবে। এটা তো শুধুমাত্র দুনিয়ার ভিতরে হবে। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলম অনুযায়ী যদি তুমি কাজ করো আল্লাহ তুমি জাযা দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? সত্যিকার অর্থেই কি আমরা সকলেই খুশি আছি? যদি আমরা খুশি থাকি তাহলে আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে এটা জানান দিতে হবে। আসুন আমরা মাহফিলের শুরুতে মহান রবের কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে তাই মনোবাক্যে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে সমস্বরে মহান রবের কৃতজ্ঞতা আদায় করছি। সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু كما ينبغي
লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আমরা মহান রবের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করলাম। রব যেন আমাদের মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের নিসবতে, উম্মতের উলামায়ে কেরামের নিসবতে শেষ পর্যন্ত আখিরি মুনাজাত করে যেন রব আমাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুযনবিন, আকে নামদার তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন বেশি বেশি তার হাবিবের উপর দুরুদ ও সালাম পেশ করার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমি অযোগ্য মানুষ, বহু দূর থেকে আপনাদের খেদমতে আল্লাহ তাআলা গভীর রাত্রে আমাকে পৌঁছে দিয়েছেন। আমিও আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে কোরআনে করিম থেকে, রাসূলের অসংখ্য আহাদিস থেকে দুই একটা আয়াতে করিমা এবং দুই একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতে করিমা এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের খেদমতে কিছু দ্বীনি মুযাকারা করব। আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করেন আল্লাহ যেন আমার মতো অসুস্থ নগণ্য বান্দাদেরকে দিয়ে আপনাদের জন্য প্রয়োজনীয় কথাগুলো যেন আমার জবান থেকে বের করে দেন। সকলেই এই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সকলেই দোয়া করেন আল্লাহ যেন ফায়দা হওয়া এমন কিছু কথা আমাদের জবান থেকে বের করে দেন, যেই কথার দ্বারা আমরা দুনিয়াতেও উপকৃত হতে পারি, আখিরাতেও উপকৃত হতে পারি। সর্বপ্রথম একটা কথা আমি মাহফিলের শুরু দিয়ে আগে আমার গুস্তাহি পেশ করে নেই। সেটা হলো, আমি দেখতেছি মাহফিলের প্যান্ডেলের নিচে আমার চাইতে বয়সে অনেক মুরব্বী, আমার বাবার সমতুল্য মুরব্বীরা আপনারা নিচে বসে আছেন, আমি উপরে বসেছি। এটার মাধ্যমে সত্যিকার অর্থে আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে, কিন্তু সিস্টেম এটা হওয়ার কারণে আমি উপরে বসতে হচ্ছে। নচেত অন্তরের অবস্থা কে ভালো জানেন? একটু জোরে বলেন, কে ভালো জানেন? আপনাদেরকে নিচে রেখে আমার উপরে বসাটা আমি আমার নিজের কাছে স্বস্তিবোধ মনে করতেছি না, কিন্তু সুন্নত হওয়ার কারণে উপরে বসে যিনি আলোচক আছেন তিনি আলোচনা করবেন, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। এই কারণে আমাকে উপরে বসতে হচ্ছে। আচ্ছা বলেন তো, ওজনের জিনিস উপরে থাকে না পাতলা জিনিস উপরে থাকে? আমরা পাতলা, এই কারণে আমগরে আল্লাহ উপরে রাখাইছে। আপনারা ওজনদার মানুষ, বারবার্তিক মানুষ, এ কারণে আল্লাহ আপনাদেরকে নিচে বসাইছেন। সম্মান আপনাদেরটা বেশি না আমাদেরটা বেশি? আপনাদেরটা বেশি, আপনাদেরটা বেশি। পাল্লা দিয়া ওজন দিতে গেলে যেইটা বার থাকে এটা নিচে থাকে, যেটা বার থাকে এটা কোথায় থাকে? নিচে থাকে। আর যেইটা পাতলা এটা কি থাকে? কোরআনে কারীম আমাদের সিনার ভিতরে ধারণ করার কারণেই হয়তো আপনি দূর থেকে আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, এখানে মেহমানদারি করিয়েছেন, কোরআনের কিছু কথা শোনার জন্য সকলেই চাতক পাখির ন্যায় অপেক্ষা করতেছেন। এটাই তো সত্য কথা। এখানে যারা এই যে সানাউল্লাহ ভাই সহ আরও যারা আয়োজক আছেন, এদের মধ্যে কেউ কি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন? কিসের আকর্ষণে আপনারা এসেছেন? একটু জোরে বলেন না। কোরআনের আকর্ষণে এসেছে। সেই আল্লাহ তাআলাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বলেছেন, মুহাম্মদ আপনি আমার উম্মতদেরকে নসিহত করেন। আপনি আমার উম্মতদেরকে কি করেন? নসিহত করেন। কিয়ামত পর্যন্ত নসিহতের এই ধারাবাহিকতা চলতেই থাকবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত চলবে। নবী নাই, নবীর জিম্মাদারি আমাদের উপর ন্যস্ত করা। নবী যখন ছিলেন আল্লাহ বলছেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলে, নবী আপনি নসিহত করতে থাকেন। নসিহত করার দ্বারা কি হবে? আল্লাহর রাসূলকে আল্লাহ বুঝাইতেছেন, যখন আপনি নসিহত করবেন, নসিহতের মাধ্যমে আমার উম্মতের ভিতরে পরিবর্তন আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার সাথে তো একটু হ্যাঁ না বলে তো একটু সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ।
সর্বপ্রথম পরিবেশটা সুন্দর করার জন্য আমি বাজানদের কাছে করজোড়ে অনুরোধ করব যে কিয়ামতের দিন আপনি যেই জায়গায় ইবাদত করছেন এই জায়গাগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে বলেন? সাক্ষী হবে। এখন ইবাদত কি এক জায়গায় করলে লাভ না বিভিন্ন জায়গায় করলে লাভ? একটু জোরে বলেন। বিভিন্ন জায়গায়। যারা এক জায়গায় বসে আছেন তারা যদি নাড়াচাড়া করে একটু সামনের দিকে আগায়া বসেন, পরিবেশটা আর একটু সুন্দর করেন, তাহলে আমার কথার পরিবেশটাও একটু সুন্দর হয়। একটু দয়া করে হিম্মত করে হরকত করে বরকত করার জন্য একটু সকলেই সামনের দিকে আগায়া আগায়া বসেন। আর কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী বাড়ায়া দেন। কি সাক্ষী? কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে জমিন আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন বলবে, আল্লাহ পাঁচকান্দি পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক মাহফিলের ভিতরে বুড়া মানুষ 70 বছর 80 বছর কনকনে শীতের ভিতরে মাহফিল শুনছিল, এক জায়গায় বৈশা শুনে নাই, 2 জায়গা ওই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আপনি বলেন সাক্ষী কম হইলে ভালো না বেশি হইলে ভালো? যদি বেশি চান তাইলে যে যেখানে বসে আছেন এখান থেকে 1 ইঞ্চি হলেও সামনের দিকে অগ্রসর হয়ে আসেন। সবাই একটু কষ্ট করে হরকত করেন, একটু কষ্ট করে হরকত করেন, চেপে চেপে বসেন, শীতের দিন ভালো লাগবে ইনশাআল্লাহ। আর একটু জিকির করেন, লা ইলাহা, আরো জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম যে এই কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তার নবীর মাধ্যমে বলতেছেন, নবী আপনার নিকটস্থ যারা আছে তাদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন। নির্দেশ কার? জোরে বলতে হবে, নির্দেশ কার? আল্লাহ বলতেছেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। নবী আল্লাহর কথা মানার জন্য সকলকেই আহ্বান করেছেন। এই মদিনাবাসী, মক্কাবাসী, তোমরা যারা আসো সবাই সাফা পাহাড়ের দিকে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা যেই রকম নাকি উপরে বসে কথা বলি, নবীজিও একটা পাথরের উপরে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে তিনি সকলকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবী বলছেন, হে মানুষ সকল, তোমরা আমার সঙ্গে পাঠ করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই নাই, কোনো ইলাহ নাই। আমাদের আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? ইবাদতের উপযুক্ত কোনো সত্তা আছে? আল্লাহ ছাড়া কোনো সত্তা নাই। বলে তোমরা যদি এটা মেনে নাও, রাসূল বলেন তুফলিহুন, তোমরা সকলেই কি হয়ে যাইবা? সফলকাম হয়ে যাইবা। আল্লাহ রাসূলের এই দাওয়াত কিছু মানুষ গ্রহণ করেছে আর কিছু মানুষ গ্রহণ করে নাই। যেই ব্যক্তিগুলো গ্রহণ করে নাই তাদের মধ্যে একজন চরম ব্যক্তি ছিল, রাসূলের সম্পর্কে ছিল চাচা আবু লাহাব। সে তেরে গিয়ে বলল, মুহাম্মদ তুমি আমাদেরকে কোন কাজের দিকে আহ্বান করো? জীবনভর আমরা লক্ষ লক্ষ কোটি কোটি দেবতার পূজা করি, আজকের দিনে তুমি আমাদেরকে এমন দেবতার দিকে আহ্বান করতেছো যেই দেবতা একজন। এই কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে এখানে আহ্বান করেছ? নবীজি বললেন, চাচাজি আমি এই কারণেই আহ্বান করেছি, আল্লাহর নির্দেশ ছিল। আবু জাহেল বলে, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা। আবু জাহেল, আবু তালেব বলে, আল্লাহর রাসূলের চাচা আবু লাহাব বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলার জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? নবীজি বললেন, হ্যাঁ আমি এই কারণে একত্রিত করেছি। কুরআনের দাওয়াত নবীজি দিয়েছেন, পাহাড়ের উপরে দাঁড়িয়েছেন, এটা নবীজির জন্য সুন্নত ছিল। নবীজি উপরে বসে, উপরে দাঁড়িয়ে তিনি দাওয়াত দিয়েছিলেন। সাধারণ শ্রোতা যারা আছে তারা নিচে ছিল,
তারা নিচে থাকার কারণে কিয়ামত পর্যন্ত এই সুন্নতগুলো বলবৎ থাকবে। কোন সুন্নত? যিনি আলোচনা করবেন তিনি কোথায় থাকবেন? জোরে বলেন, কোথায় থাকবেন? উপরে থাকবেন। আর যারা আলোচনা শ্রবণ করবে তারা কোথায় থাকবে? নিচে থাকবে। আশা করি মাহফিলে বক্তা কোন কারণে উপরে বসে এই সুন্নতটা তো আজকে জানা হয়েছে। ইতিপূর্বে এই ওয়াজ কোথাও শুনেছিলেন? অধিকাংশ ক্ষেত্রেই শুনেন নাই। আমি প্রথমত এই এশকালটা আগে বাংলাম যে অনেক মুরব্বী বাবারা আছেন আমার বাবার বয়সী, যাদের সামনে আমার দাঁড়িয়ে থাকার কথা ছিল তাদের সামনে চেয়ারে বসে কথা বলতে হচ্ছে। এটা আমার কাছে খুব খারাপ লাগছে। বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। সবাইকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মুকদ্দমার ভিতরে কিছু কথা আগেই বললাম। এটা হলো রাবেতা মিল মুহাব্বতের জন্য। রাবেতা মিল মুহাব্বতের জন্য। কোন কারণে এই মূল মুহাব্বত দরকার? কারণ আপনি যদি আমার প্রতি আস্থা থাকে তখন আমার কথাটা আপনার দিলের ভিতরে আসর করবে। কথা সত্য না মিথ্যা? আর আমি আলোচক হিসাবে যদি আপনাদের প্রতি দরদ থাকে, কি থাকে? দরদ থাকে। কোন দরদ? মাহফিল কমিটি আমাকে টাকা দিবে এই দরদ না, উম্মতের প্রতি একটা দরদ থাকা চাই। উম্মতের প্রতি কি থাকা চাই? দরদ থাকা চাই। এই দরদে দিলওয়ালা উলামায়ে কেরাম আলোচক এই জমানায় বড় মুশকিল মিলানো। এই জমানায় বড় মুশকিল দরদে দিলওয়ালা আলোচক মিলানো। কেন? কারণ আমরা যারা এখন আলোচক আছি অধিকাংশ ক্ষেত্রেই আমরা নিজেরা কিভাবে ভাইরাল হব, নিজেরা কিভাবে পরিচিতি পাবো, মানুষ কিভাবে আমার কথা শুনে আমাকে অনেক বড় বক্তা বলবে, এই চিন্তাগুলো আমাদের ভিতরে আসে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কোনো ব্যক্তি যদি নিজের খাহেসাতকে প্রকাশ করার জন্য, মানুষকে লোক দেখানোর জন্য কোরআনে কারীমের একটা আয়াত বিক্রি করে, এর বিনিময়ে সে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে প্রথমত দোয়া চাই, অন্তর থেকে দোয়া করবেন। শেষ পর্যন্ত যেই কথাগুলো বলবো এগুলো মানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি যথাসম্ভব দর্দে দিল নিয়ে বলার চেষ্টা করব, দর্দে দিল নিয়ে বলার চেষ্টা করব, যেন আপনারা আমলের নিয়তে শুনেন এবং আগামীকাল থেকে এই কথাগুলো আপনার বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটু টিস্যু আনলে ভালো হয়। আগামীকাল থেকেই আমরা এই বিষয়গুলো মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারা কারা মানার চেষ্টা করব দেখি তো একটু হাত। লিল্লাহি তাকবীর, জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান। ইনশাআল্লাহ আপনাদের যে দিলে হালত এবং আমার যে দর্দে দিল, উভয়ের যে সংমিশ্রণ আমি দেখেছি, আল্লাহ তার কাছে তৌফিক কামনা করি তিনি যেন উত্তম দর্দে দিলওয়ালা কিছু কথা জবান থেকে বের করে দেন। সবাই মনে মনে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রতিটা দোয়াকে আমাদের কল্যাণের জন্য কবুল করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কবি খুব সুন্দর করে বলেন, দর্দে দিল কি ওয়াস্তে, দর্দে দিল কি ওয়াস্তে पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था करूबिया। चिल्लाए बोलेन अल्लाहु আকবার। আগেকার দিনের মুরব্বীরা ছিল, তাদের ভিতরে দর্দে দিল ছিল, মুহাব্বতের ভালোবাসার সম্পর্ক ছিল, উম্মতের প্রতি তাদের দরদ ছিল। আজকের দিনেও যদি একদল উলামায়ে কেরাম যদি দর্দে দিল নিয়ে মানুষের মুহাব্বতের জন্য, মানুষের ভালোবাসার জন্য, মানুষকে দ্বীনের পথে আহ্বান করার জন্য যদি দর্দে দিল নিয়ে বলে, প্রতিটা কথা আল্লাহ তাআলা প্রতিটা সুতার অন্তরের ভিতরে বসায় দিবেন, এতে কোনো সন্দেহ নাই। কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে সুন্দরভাবে বলেন, হে নবী আপনি বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন,
তোমরা যারা দ্বীনের দায়ী আছো, যারা দ্বীনের দায়ী হবা, তারা মানুষদেরকে নরম ভাষায় মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করো। ওয়াল হিকমা ওয়াল মাউইযা, হিকমত এবং প্রজ্ঞার সাথে মানুষদেরকে আমার দিকে আহ্বান করো। আল্লাহ শিখায় দিতেছেন কিভাবে তুমি আহ্বান করবা। কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ وقال إنني من المسلمين। আল্লাহ বলেন, বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে আহ্বান করো। কিভাবে আহ্বান করব আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ওয়ামান আহসানু কাওলা, আল্লাহ বলতেছেন সুন্দর কথাগুলো বলার মাধ্যমে আমার বান্দাদেরকে আমার দিকে আহ্বান করো। সুন্দর কথার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, সর্বপ্রথম যেই দিলটা থাকতে হবে সেটা হলো উম্মতের প্রতি দরদ থাকতে হবে। যেই দিলের ভিতরে উম্মতের প্রতি দরদ থাকবে, এই দিলওয়ালা একজন ইমাম যদি যে কোনো সমাজের ভিতরে মিলে যায়, ওই সমাজের অবস্থা আল্লাহ তাআলা অটোমেটিকলি পরিবর্তন করে দিবেন। আল্লাহ বলেন, এইভাবে ডাক দাও, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। আল্লাহ বলেন, আমার বান্দাদেরকে সুন্দর সুন্দর কথা দিয়া আমার দিকে আহ্বান করো। তো আহ্বান করলে লাভ কি হবে? আল্লাহ বলেন, আহ্বান করলে সর্বপ্রথম যে লাভটা হবে, এক নাম্বার লাভ হবে, আল্লাহ বলেন তুমি নিজেও আমলে সালেহ ভালো কাজ করতে পারবা এবং মুমিন হিসাবে আল্লাহ তোমার গুরুত্ব আল্লাহর দরবারে তোমার জন্য বাড়ায়া দিবেন। কিভাবে আল্লাহ বাড়াবেন তাও কোরআনে কারীমে আল্লাহ বলে দেন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতেও তোমার দারাজাতকে বুলন্দ করে দেওয়া হবে, আখিরাতেও তোমার দারাজাতকে বুলন্দ করে দেওয়া হবে। কেমন ভাবে বুলন্দ করে দেওয়া হবে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার বাড়ি হলো ভালুকা ময়মনসিংহ, ওখান থেকে চিনা নাই জানা নাই কোনো পরিচয় নাই, অনলাইনের মাধ্যমে একটু আলোচনা শুনে মোহাব্বতের সাথে দাওয়াত দিছে, আসার পরে বুকের সাথে বুক মিলাইছে, সিনার সাথে সিনা লাগাইছে, মনে হয় যেন আমাদের কতকালের পূর্ব পরিচিত আমরা। আল্লাহ বলেন, তোমার দারাজাত আমি দুনিয়ার ভিতরে বুলন্দ করে দিব। কিভাবে বুলন্দ করে দিব? আল্লাহ বলেন, তোমার কথা দিগন্তে আমি সরিয়ে দিব, তোমার আলোচনা মানুষের মুখে মুখে সরে যাবে। এটা তো শুধুমাত্র দুনিয়ার ভিতরে হবে। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলম অনুযায়ী যদি তুমি কাজ করো, আল্লাহ তাআলা আখিরাতেও একজন আলেমের জন্য হাজার গুণে সম্মান বাড়ায়া দিবেন। তাইলে আমাদের প্রয়োজন কি? এক নম্বর প্রয়োজন হলো দর্দে দিলওয়ালা হইতে হবে। কি হইতে হবে? দর্দে দিলওয়ালা যদি আমি হইতে পারি কি ফায়দা? এক নম্বর ফায়দা হলো, আমার আজকের আলোচনার মাধ্যমে একজন ব্যক্তি যদি দ্বীনের পথে ফিরে আসে, রাসূলের সারা জীবনের সুন্নাহগুলো থেকে একটা সুন্নত যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, এই একটা সুন্নত এই ব্যক্তি যতজনকে শিক্ষা দিবে, নিজেও আমল করবে, তার একটা সদকায়ে জারিয়া যিনি আলোচনা করতেছেন তার আমলনামায় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা অটোমেটিকলি ব্যাংকের মুনাফার মতো কবরের মধ্যে অনবরত পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মিয়ানে আশিক ও মাশুক রমজি কিরামান কাতিবিরা হাম খবর নিস, মিয়ানে মা ও বাইতুল্লাহ রবজি কে জিবরিল ও আমিরা হাম খবর নিস। চিল্লায় বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
বলার ভিতরে ফায়দা আছে না নাই? আরো জোরে বলতে হবে, ফায়দা আছে না নাই? হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার হায়াতে আমার কোন উম্মত যদি একবার, 100 বার নয়, 200 বার নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলতে দেরি হয়, আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা গাছ রোপণ করে দেন, যেই গাছের ছায়া যদি কোনো দ্রুতগামী ঘোড়া 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর যদি অনবরত দৌড়াইতে থাকে, তারপরেও ওই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। এটা তো হলো সুবহানাল্লাহর একটা ফজিলত। আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত আল্লাহর রাসূল বলেছেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গাটুকুন আছে, এই জায়গাটুকুন মনে হয় এখান থেকে নিয়ে চট্টগ্রাম পর্যন্ত হবে, হ্যাঁ, বাংলাদেশ থেকে নিয়ে পাকিস্তান পর্যন্ত হবে, ইন্ডিয়া পর্যন্ত হবে, আমেরিকা পর্যন্ত হবে। তো পৃথিবীর ভিতরে এটার কোনো দূরত্বের প্রমাণ কেউ দিতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত যে খালি জায়গাটুকুন আছে, এই খালি জায়গাটুকুন স্বর্ণ মুদ্রা দিয়ে ভরে যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, আর একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, সুবহানাল্লাহর নেকি আল্লাহ তাআলার কাছে বাড়ি হয়ে যাবে। তারপরেও অনেক মানুষ সুবহানাল্লাহ বলছেন না। এই বখিল্লামিটা কেন করেন? একটু জোরে সবাই জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার বোঝা যায় যে আপনারা আছেন। কালকা 2টা মাহফিল করছি, আজকেও আমনে করেন, কয়টায় শেষ করাম এটা তো আমি নিজেও জানি না। অর্থাৎ আমনে করে যে বাও এই অনুযায়ী আমার আলোচনা চলবো। যদি দেখি যে 2-4 উঠতে যাইতে শুন, আল্লাহুম্মা আমিন কে শুরু হয়ে দেন। আর যদি মনে হন উঠতে যাইতেন না, তাইলে আল্লাহ রহমত 3 ঘন্টা হইলে এটা আমি আসি। কথাটা কি বুঝছেন ভালো হইরা? এখন যেই উঠতে যাইবে আগে টান্দা ধরে নামাইবেন যে একটু বহ, যদি বেশি জরুরত না হয়। আর যদি বেশি জরুরত হয় যে এখন আর ব্রেক ধরার মতো কোনো ব্যবস্থা নাই, তাইলে তার জন্য কি আছে? ছুটি আছে। এছাড়া আর কারোর জন্য কি নাই? ছুটি নাই। আজকের মাহফিলের মকবুলিয়াতের কিছু লক্ষণ ইনশাআল্লাহ শেষের দিকে আমি বলবো। তার ভিতরে সবচাইতে বড় লক্ষণ যেটা, দাড়ি পাকা মুরব্বী বাবারা যতটা উৎসাহ নিয়ে আপনারা বসে আছেন, আপনাদের দোয়া তো আল্লাহ তাআলা ফিরাইয়া দিতে লজ্জাবোধ করে। বুঝেন নাই কথা? দাড়ি পাকা কোনো মুরব্বী যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দোয়া ফিরাইয়া দিতে লজ্জাবোধ করে, আল্লাহর কাছে এটা শরম লাগে। বিদায় এই মাহফিল কবুলিয়াতের জন্য মুরব্বীদের নীরবতাপূর্ণ বসা এটা প্রমাণ করে আল্লাহর কাছে পাঁচকান্দি পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে 17তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহান। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, এই পৃথিবীর ভিতরে আমরা কেউ চিরকাল থাকবো না, চিরকাল ছিলাম না। কবি খুব সুন্দর করে বলেন, আজ ভি জানা কাল ভি জানা, আজ ভি জানা কাল ভি জানা, জানা তো এক দিন হ্যায়, जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है? একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, কবি সুন্দর করে কথাটা বড় উদাহরণ দিয়ে বুঝাইতেছেন। কবি বলতেছেন, আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হ্যায়। কবি বলেন, আজকে যাও, আগামীকাল যাও, পরশু যাও, অনন্তকালের সুনিশ্চিত সফরের মধ্যে তোমাকে বের হইতেই হবে। অনন্তকালের সুনিশ্চিত সফর কি? কবি সুন্দর করে বলেন, ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। আজকে যাই, আগামীকাল যাই, আমাকে কি করতে হবে? সব মুসাফির হ্যাঁ, এখানে আমরা সবাই কি? একটু জোরে বলেন, এখানে আমরা সবাই কি?
মুসাফির। আমাদের মূল বাড়ি কোথায়? আমাদের মূল বাড়ি হলো জান্নাতে। সবাই বলেন আমাদের মূল বাড়ি কোথায়? আরো সুরে বলতে হবে আমাদের মূল বাড়ি কোথায়? আমাদের সর্বপ্রথম আদি পিতা, জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা আল্লাহ তাআলা সব কিছু আমাদের জন্য ভাগ করে দিয়েছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা সৃষ্টি করে ওনার অবস্থান বাসস্থান আল্লাহ তাআলা যেই জায়গার মধ্যে রাখছিলেন ওই জায়গার নাম হলো জান্নাত। তিনি ওখান থেকে ছোট্ট একটা বুলের মাধ্যমে এই পৃথিবীতে আসছেন। আল্লাহর মনোবাসনা ছিল তিনি জমিনের মধ্যে খলিফা প্রতিনিধি পাঠাবেন। সেই প্রতিনিধি পাঠানোর লক্ষ্যেই কেবল দুনিয়ার ভিতরে আমাদের আগমন। দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, এটাই কবি বলেন ইহা হাম সব মুসাফির হ্যাঁ। আমাদের মূল বাড়ি হলো জান্নাতে, আমরা এখানে মুসাফির অবস্থায় আছি। আমাদের মুসাফির খানায় আমরা যেই রকম নাকি সফর শেষ করে ওয়াজ শেষ করে আবার গন্তব্যের দিকে চলে যাব, আল্লাহ তাআলাও বলেন বান্দা দুনিয়ার ভিতরে কয়েকদিনের জন্য আমি তোমাকে মুসাফির হিসাবে প্রেরণ করেছি। তুমি কয়েকদিনের জন্য দুনিয়ার হায়াতে এসেছ, হায়াত শেষ হয়ে যাবে, তোমাকে আমি ডাক দিব, সঙ্গে সঙ্গে আমার ডাকে তোমাকে সাড়া দিতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা যাদেরকে আমি এই দুনিয়াতে হায়াতের জিন্দেগি নিয়ে প্রেরণ করেছি প্রত্যেকেই তার মৃত্যু বরণ করতে হবে। মৃত্যু আমি তার জন্য নির্ধারণ করে দিয়েছি। আজকে যাই আগামীকাল যাই, মৃত্যু কিন্তু আমাদের বরণ করতেই হবে। এখানে আমরা কেউ চিরকালের জন্য থাকতে আসি নাই। অতএব বাবাজি যারা মনে করছি এই দুনিয়াতে চিরকাল থাকব, তাদের জন্য আফসোসের কারণ হলো যেখানে রাসূলুল্লাহ নিজেই থাকতে পারেন নাই সেখানে আপনার আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন থাকতে পারবো না। সময় যখন হয়ে যাবে নির্ধারিত সময়ের ভিতরেই আজরাইল আমাদের সামনে এসে দাঁড়াবে। নির্ধারিত সময়ের 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আমাদের কাছে আসবে না। সুনিশ্চিত সময় যখন আমাদের হয়ে যাবে ঠিক ওই সময় আজরাইল আমাদের সম্মুখে এসে হাজির হয়ে যাবে। কথাটা মনে করতেছেন আমি বানায়া বলতেছি। আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেন ইযা জাজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন বান্দা ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। আল্লাহ বলেন বান্দা যখন সময়টা শেষ হয়ে যাবে 1 মিনিট আগেও তোমার সামনে আজরাইল এসে দাঁড়াবে না, 1 মিনিট পরেও তোমার সামনে এসে দাঁড়াবে না। নির্ধারিত সময়ে তোমার সামনে আসবে, তোমাকে পাকড়াও করবে এবং তোমাকে পাকড়াও করে তোমার রূহটাকে নিয়ে চলে যাবে। এজন্য কবি বলেন জামানা বাইক হাল রাহতা নেহি गुज़श्ता ज़माना फिर कभी आता नहीं। কবি বলেন জামানা বেক হাল রাহতা নেই। কবি বলেন সময় কখনো এক অবস্থায় বসে থাকে না। দেখতে দেখতে উনি হয়তো বিগত 30 বছর আগে নওজোয়ান ছিলেন কিনা, যারা দাড়ি বাঁকা মুরব্বীরা ছিলেন মনে হয় যেন এই তো কয়েকদিন আগে ল্যাংটা হয়ে আমরা খেলেছি, নদীর মধ্যে গোসল করেছি, পুকুরের মধ্যে গোসল করেছি, বন্ধু বান্ধব মিলে ডাঙ্গুলি খেলেছি,
তারপরে অষ্টকারি খেলেছি, কত কিছু খেলেছি, আনন্দের একটা সময় ছিল। আস্তে আস্তে কোন দিক থেকে সময় কই চলে গেল। এখন আমরা মেয়েও বিবাহ দিয়ে ফেলাইছি, অনেকে নাতিদেরকেও বিবাহ দিয়ে জীবনের শেষ প্রান্তে এসে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি। কথা সত্য না মিথ্যা? এজন্য কবি সুন্দর করে বলেন, জমানা বয়ক হাল রাহতা নেহি, গুজস্তা জমানা ফির কবি আতা নেহি। জীবনে অনেকবার শনিবার দিন আসবে, কিন্তু আজকের 22 তারিখের, নভেম্বর মাসের 22 তারিখের শনিবার আপনার জীবনে আর কোনো দিন ফিরে আসবে না। আসবে কি? আসবে কি? অতএব আমার এখান থেকেই শিক্ষা নেওয়া উচিত যে আমি এখানে এসেছি ন্যূনতম কিছু সময়ের জন্য, ন্যূনতম কিছু সময়ের জন্য। সময় শেষ হবে, আমি আবার আমার গন্তব্যের দিকে সফর শুরু করব। আমার গন্তব্য কোথায়? আমার গন্তব্য কোথায়? আমার গন্তব্য হলো, আমি আখিরাতের পুঁজি নিয়ে আমার প্রথম গন্তব্য হলো আমি কবরে যাব। লম্বা সময়ের সফর, লম্বা সময়ের সফর। এই সফরে আমাকে কি করতে হবে? একটু জোরে বলেন না সবাই। এই সফরে আমাকে কি করতে হবে? যাইতে হবে। কিভাবে যাইতে হবে? খালি হাতে যাইতে হবে। কোনো সম্পদ নিয়ে যাওয়ার সুযোগ আছে? সম্পদ নিয়ে যাওয়ার সুযোগ আছে? সম্পদ নিয়ে যাওয়ার সুযোগ না। সময় আসবে, চলে যাব। কাফনের যে কাপড়গুলো আমাদের জন্য বরাদ্দ করা হয়, এই কাপড়গুলো কিন্তু, এই কাপড়ের ভিতরে কিন্তু বড় কোনো পকেট দেওয়া নাই, যেই পকেটের ভিতরে আপনি অর্থকরী স্বর্ণ মুদ্রা নিয়ে যাইতে পারবেন। এই রকম কোনো পকেট দেওয়া আছে বাজার? পকেট দেওয়া নাই। কোন কারণে পকেট দেওয়া নাই? আল্লাহ এটা বুঝাই, বান্দা দুনিয়ার ভিতরে হারাম কামাও হালাল কামাও, কোনো কিছু কিন্তু নিয়ে যাইতে পারবা না। দুনিয়ার সুনিশ্চিত সফর শেষ করে কবরের সফরের মধ্যে তুমি চলে যাইবা। আল্লাহ আগেই বুঝাইতেছেন, বান্দা দুনিয়ার সফরটা যেন তোমার আখিরাতের পুঁজি অর্জন করার জন্য হয়, ওই দিকেই তুমি চেষ্টা করো। আমি এখান থেকে নিয়ে যদি ঢাকা যাই বা চট্টগ্রাম যাই, সফর করার জন্য যদি আমি যাই, আসা যাওয়ার কত টাকা ভাড়া লাগবে, কত টাকা আমার লাগবে, এটা আগেই আমি হিসাব করি। পোশাক আদি কী লাগবে সব কিছু আমি আমার ব্যাগের মধ্যে করে নেই। প্রয়োজনীয় যত জিনিস আছে, মোবাইলের চার্জার, তারপরে আপনার অন্যান্য দ্রব্য সামগ্রী প্রয়োজনীয় যা আছে সব কিছু আমি আমার ব্যাগের মধ্যে নিয়ে নেই। কোন কারণে নিয়ে নেই? যেন আমি আমার সফরের ভিতরে কোনো কষ্ট করতে না হয়। আল্লাহ বলেন, বান্দা তুমি যে কবরের মধ্যে যাইবা, অন্ধকার কবরে তুমি একাকী কিভাবে থাকবা? তোমার 60 বছরের জিন্দিগির ভিতরে এমন কি আমল আছে যেই আমলটা তুমি কবরের মধ্যে আমার সামনে পেশ করবা? চিন্তা করা উচিত। তাম্বি, সতর্কীকরণ। চিন্তার ভিতরে যদি আমি থাকতে পারি, আমার দ্বারা এই দুনিয়ার ভিতরে কোনো অপরাধ ঘটবে না, কারো জমি জোর করে দখল করা হবে না, বোনের সম্পদ ঠকানো যাবে না, ভাইয়ের সম্পদও আমার দ্বারা ঠকানো যাবে না। কোন কারণে ঠকানো যাবে না? কারণ আমি জানি মৃত্যুর সঙ্গে সঙ্গেই আমার সওয়াল জবাব শুরু হয়ে যাবে। যদি আমি ভালো কাজ করি, ভালো কাজের হিসাব দিতে হবে। মন্দ কাজ করলে মন্দ কাজের হিসাব কার কাছে দিতে হবে? একটু জোরে বলেন, কার কাছে? আরো জোরে বলতে হবে, কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলেন, বান্দা অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, যেই ঘরের ভিতরে কোনো বন্ধু নাই, বান্ধব নাই। জুন জুলাই মাসে যদি আমাদের কাউকে ছোট্ট একটা ঘরের ভিতরে তালা মেরে যদি রেখে দেওয়া হয়, কারেন্ট নাই, ফ্যান নাই, দরজা জানালা কোনো কিছু নাই, ছোট্ট একটা কামরার ভিতরে যদি রাখা হয়, দুপুরবেলা চূড়ান্ত গরমের সময়, এই সময় যদি 1 ঘন্টা রাখা হয়, প্রায় মৃত্যুর অবস্থা হয়ে যাবে। কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন, বান্দা একবার কি একটু ভাবছো? অন্ধকার কবরে, যেই কবরের ভিতরে তোমার বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই, কোনো কিছু নাই, ও যেই ঘরের মধ্যে তোমাকে রাখা হবে, এই ঘরের মধ্যে একটা বালিশও নাই, চূড়ান্ত একটা মাটির বিছানার মধ্যে তোমাকে শুয়াই দেওয়া হবে। এমন ঘরের মধ্যে শুয়াইবে রে বাসা,
যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, আল্লাহ বলেন বান্দা এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাইকো না। এই দুনিয়া কত মানুষকে পর করেছে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া বড় নিমুখ হারাম। আমার মতো আপনার মতো কত বাহাদুরকে এই দুনিয়া কবরের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। কবরের মধ্যে যে ঢুকাইছে, একদিন নাই, 2 দিন নয়, অনন্তকালের সফরের মধ্যে ঢুকাইয়া দিছে। এমন অনেক মানুষ আছে ঘরের মধ্যে যায়, যায় দেখে আপন মানুষগুলা নাই, ঘরের কাছেই শুয়ায় রাখছে, মা বাবাকে বাড়ির পাশেই জানাজা দিয়া শুয়ায় রাখছে। আমেরিকার মধ্যে সন্তান তাকে সন্তানের খবর নিতে পারে, ঘরের পাশে 2.5 হাত মাটির নিচে আমার আপনজন শুয়ে আছে, আমি কিন্তু একদিনও ফোন দিয়া খবর নিতে পারলাম না, কি হালতে কবরের মধ্যে আছে আমি কিন্তু জানলাম না। আল্লাহ বলেন বান্দা কবরটা কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, একাকিত্বের ঘর। যদি নেক আমল করো এই কবরটাই তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোমার আমল যদি ভালো হয় এই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর যদি আমলটা খারাপ হয় এই কবরটাই তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। এজন্য আমরা কারা কারা আসি যে আজকের এই মাহফিল থেকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত জান্নাতমুখী হয়ে চলবো, এই রকম কে কে আসি একটু হাতটা একটু কি দেখতে পারবো? আল্লাহ সবার হাতকে কবুল করুক, সবাই বলেন আমিন। হাত নামান। জান্নাতে যাওয়ার জন্য লম্বা কিছু আমলের দরকার নাই, সামথিং কিছু আমল আমি দিয়ে যাব, এগুলো করবেন তো ইনশাআল্লাহ। সত্যিকার অর্থে আগে আমার কথাটা ভালো করে বুঝার চেষ্টা করেন বাজান, সত্যিকার অর্থে কি আসলেই আপনারা জান্নাতে যাইতে চান? সবাই যদি জান্নাতে যাইতে চান, 1 নাম্বার আপনার জীবনের পণ থাকবে আপনি কখনো গায়রুল্লাহকে আপনার প্রভু মানবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন যে আমার জীবনে আমি যত গুনাহ করি না কেন একটা গুনাহ আমি করব না? কয়টা গুনাহ বলেন? সবাই আঙ্গুল উঠান। কয়টা গুনাহ? একটা গুনাহ করব না। অন্য যত ধরনের গুনাহ আছে হোক, কিন্তু একটা গুনাহ আমি করব না, এই রকম প্রতিজ্ঞা আজকে থেকে করব। কে কে আছেন একটু হাতটা দেখতে চাই। লিল্লাহি তাকবীর। হাত নামা। 1 নাম্বার গুনাহ সেটা হলো আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করব না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিক। আল্লাহ বলেন বান্দা আমি তোমার রব ঘোষণা দিতেছি, তোমার আমল নামার ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, কি গুনাহ না থাকে বলেন? শিরকের গুনাহ যদি তোমার ভিতরে না থাকে, আল্লাহ বলেন বান্দা শিরকের গুনাহ ছাড়া তোমার হাজার হাজার গুনাহ আছে। ও জীবনে কোনোদিন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, সৎ কাজে আদেশ করো নাই, অসৎ কাজ থেকে নিষেধ করো নাই। আল্লাহ বলেন কোনো কিছুই করো নাই, কিন্তু তোমার আমল নামার ভিতরে একটা জিনিস নাই, সেটা হলো আমি রবের সাথে তুমি কাউকে শিরিক করো নাই। আল্লাহ বলেন বান্দা তোমার আমল নামার মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে, ওয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ যেন বড় মায়া করে পিঠের মধ্যে হাত বুলায়া সুন্দর করে আমাদেরকে বলতেছেন বান্দা শিরিক কইরো না, শিরিকের দ্বারের কাছেও যাইও না, শিরিক ছাড়া যত গুনাহ আছে তুমি করো,
এটাতে কোনো সমস্যা নাই। আমি রব ইচ্ছা করলে ওয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলেন শিরিক ছাড়া যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে আমি রব তোমাকে সেই গুনাহ থেকে মাফ করে দিতে পারি। কোরআনে কারীমে আল্লাহ বলেন বান্দা তোমার আমলনামায় যদি শিরকের গুনাহ থাকে, শিরকের গুনার কারণে তোমার সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে। ঈমানের ভিতরে যদি কি থাকে বলেন, শিরিক থাকে, শিরিক যেই ব্যক্তির আমলনামার ভিতরে চলে আসবে ওই ব্যক্তির কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোন জিনিস? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা কাহাফের 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন আমি তাকে ধরে ধরে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করায়া দিব। সুবহানাল্লাহর আওয়াজটা আসতে হয়েছে, মাঝে মাঝে দুই একটা সুবহানাল্লাহ বাড়ির লাগিয়ে রাখতে দেন, বাড়ির লাগিয়ে রাখতে দেন, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার তোমার সম্পদ লাগবে ঈমান, দুই নাম্বার লাগবে ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার লাগবে ওয়া আমিলুস সালিহাত নেক আমল। আল্লাহ বলেন এই দুইটা জিনিস যদি তোমার ভিতরে থাকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন বান্দা জান্নাতুল ফিরদাউস আমি তোমার জন্য বরাদ্দ করে দিব। তাইলে আমরা কারা কারা আছি যে আজকের পর থেকে কোনো বিষয়ে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, এরকম কে কে আছে একটু হাতটা দেখতে চাই। লিল্লাহি তাকবীর, হাত নামান। শিরকের গুনাহ আমাদের কারো ভিতরে থাকতে পারবে না, পারবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে খাওয়ান কে? আরো জোরে বলতে হবে, আওয়াজ হইছে না, আরো জোরে বলতে হবে কে? কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়া রাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুম মিথলা মা আন্নাকুম তানতিকুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমি তোমারে খাওয়াই, রিজিকের ফয়সালা আমি আসমান থেকে করি। আল্লাহ বলেন বান্দা আমি শুধু তোমার রিজিকের ব্যবস্থা করি না, তোমার সন্তানের রিজিকের ব্যবস্থা করি, তোমার স্ত্রীর রিজিকের ব্যবস্থা করি, তোমার মার রিজিকের ব্যবস্থা করি, তোমার বাবার রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ বলেন আশরাফুল মাখলুকাত, মোহাব্বতের সৃষ্টি আমার, তারা তো আমার মোহাব্বতের, এই কারণে আমি তাদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে ভালোবেসেছি, তাদেরকে আমি রিজিক দিব। আল্লাহ বলেন শুধু মানুষকেই আমি রিজিক দেই না, মানুষ ছাড়াও যত প্রাণীকুল আছে আল্লাহ বলেন সকলের রিজিকের জিম্মাদারি আমার। সুবহানাল্লাহ, কি সমস্যা কি? আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন জমিনে বিচরণকারী যত প্রাণীকুল আছে আল্লাহ বলেন সকল প্রাণীকুলের রিজিকের ব্যবস্থা আমি করছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন তুমি মানুষকে আমি শুধু রিজিক দিতেছি তা না, সাগরের মধ্যে তিমি মাছ, সিলায়ন মাছ যাদের প্রতিদিন 1 টন 2 টন করে খাবার লাগে, আল্লাহ বলেন তুমি মানুষ 1 পোয়া চাউলের খাবার খাইতে পারো না। সত্য না মিথ্যা বলেন?
আগেকার দিনের মানুষ ছিল 1-1.5 কেজি চাউলের খাবার খাইতো, কিন্তু ডিজিটাল যুগের মানুষ এখন আর 100 টাক চাউলেরও ভাত খাইতে পারে না। কিন্তু সাগরের অসংখ্য প্রাণী আছে যারা 2000-3000 ফিট পানির নিচে থাকে। আল্লাহ বলেন ওখানেও কিন্তু আমি রিজিক পৌঁছাই। আল্লাহ বলেন বান্দা একটু চিন্তা করে দেখো, রাতের গভীরে যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় পুরা দুনিয়া, গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার পর আল্লাহ বলেন দুনিয়া যখন নির্ঘুম হয়ে যায়, আল্লাহ বলেন দুনিয়া নির্ঘুম হওয়ার পর সবাই ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠার পরে সকালবেলা যেই সাগরের তিমি মাছ আছে সেও কিন্তু রিজিকের তালাশে বের হয়ে যায়। ও তোমার বাড়ির মধ্যে যে কুকুর আছে সেও বের হয়ে যায়। আল্লাহ বলেন দুনিয়ার যত প্রাণী আছে রে বান্দা, সকল প্রাণী রিজিকের তালাশে বের হয়ে যায়। সে কিন্তু জানে না আগামী দিন তার জন্য কোন রিজিকের ব্যবস্থা করা হয়েছে। বনের মধ্যে যে বাঘটা থাকে, এই বাঘটাকে যদি আমরা চিড়িয়াখানার মধ্যে বন্দি করি তাহলে আমরা তাকে খাবার দেই মরা মুরগির গোশত, মরা গরুর গোশত। সত্য না মিথ্যা? আল্লাহ বলেন বান্দা জঙ্গলের মধ্যে যে সিংহটা থাকে, জঙ্গলের মধ্যে যে শৃগালটা থাকে, জঙ্গলের মধ্যে যে বাঘটা থাকে, আল্লাহ বলেন এই বাঘটাকে আমি কি খাবার দেই জানোনি? তো বনের হরিণগুলো তরতাজা গোশতগুলো আমি রব তাদেরকে খাওয়ায়া খাওয়ায়া বাঁচায়া রাখি। আল্লাহ বলেন বান্দা 250 টাক পেটের মানুষ তোমরা, 2 ফুটা নাপাক পানির সম্বল, থালা বাটি কম্বল আমাদের নাই কোনো সম্বল। আমাদের সম্বল শুধুমাত্র এই পেটটা। এই পেটের ভিতরে যতক্ষণ ময়লাগুলো আছে ততক্ষণ আমাদের বাহাদুরি আছে। এই পেটের মধ্যে যতক্ষণ ময়লা আছে বাবা, ততক্ষণই কিন্তু আমার বাহাদুরি। একবার যদি ভালো করে দাস্ত হয়, একবার যদি ভালো করে পাতলা পায়খানা হয়, ঘরের ভিতরে যেই টয়লেটটা আছে এই টয়লেট থেকে নিজের শক্তি বলে নিজের বেডের মধ্যে আসার শক্তিটুকু নাই। কথা সত্য না মিথ্যা? এই মানুষ কিসের জন্য বাহাদুরি করো? আল্লাহ বলেন মানুষ কিসের জন্য আমার সাথে শিরিক করো? দুনিয়ার সকল প্রাণীকে যদি আমি সম্মানের রিজিক খাওয়াইতে পারি, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি মানুষকে সম্মানের সঙ্গে সৃষ্টি করেছি। মানুষ উত্তম সৃষ্টি আমার, আশরাফুল মাখলুকাত। ও তার জন্য আমি আসমান ফেরে কুদরতি রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা সুবহানাল্লাহ বলার বেলায় কিন্তু খুব আইলসা গো। সুবহানাল্লাহটা একটু জোরে জোরে কোয়ার একটা অভ্যাস করুন। যে আপনারা যত জোরে কইবেন আমার ওয়াজ দেখবেন খালি আইতেই থাকবো, আইতেই থাকবো। যদি আপনারা যদি জোরে কইন আমার জোর বাড়বো, যদি আপনারা আস্তে কইন তাহলে আমার ওয়াজ কমে যাইব। একটু জোরে কইবেন তো সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা থামেন 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 থামেন, একজনেরও জবান বন্ধ রাখতে পারবে না। উচ্চ আওয়াজে আল্লাহর জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান সত্যিকার অর্থে উল্টা ফাল্টা না, হাসা কথা কইবেন। ওয়াজ কি আপনাদের কাছে মোটামুটি ভাল লাগতেছে? চলবো আরো ঘন্টা খানিক চালাইতাম সারা। আপনারা থাকতালে আমি থাকতাম। আমি যুবক মানুষ, আল্লাহর রহমত রক্ত রক্ত আছে যে 2-4 ঘন্টা কথা কইতারাম, এইরকম শক্তি বল আল্লাহ দিছে। আর আপনারা যেই মানুষগুলা শুরু দিয়া যে দোয়া দিছেন, আমার শরীরের রক্ত তো এখন আরো গরম আছে আলহামদুলিল্লাহ। তার মানে ওয়াজের যে লম্বা সময় চলবো, সমস্যা নাই তো। তবে ফজরের নামাজটা কেডা কেডা পড়বেন শুনছেন? কেডা কেডা পড়বেন কই? না সবার হাত উঠছে না, সবার হাত উঠলে ওয়াজ লম্বা হইব। হাত নামায় হুজুর আগামীকাল আপনার মোবাইল নাম্বার কিন্তু আমি লয়ে যাই। এই 5 কান্দির যারা হাত উঠাইছে সহালে কয়জন মুসল্লি, এই মুসল্লিগুলা সবাই যদি মসজিদে যাতে কিন্তু আপনার মসজিদে জায়গা লইতেন। সত্য না মিথ্যা?
তা সকালবেলা কয়জন মুসল্লি এই অনুযায়ী আগামী বছর এটা জবাব নেওয়া হবে। আমি না আসলেও ইউসুফ মিয়া স্মরণ করাই দেবেন হুজুরে যে গত বছর হুজুরের লাগে ওয়াদা করছেন ফজরের নামাজ পড়ছে না, কেড়ে পড়লো না, এইটার জবাব দেওয়ার লাগবে। হ্যাঁ আইসে না, আমনেরটা কইতেছি আমি, সবার দরকার হতো না, আমনে উপস্থিত আছেন, আপনারাই কইছে, আমনে দেখলেই ইনশাআল্লাহ সবাই ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। নামাজ ইমানের পরে, এই যে শিরিকের পরে, আপনি যখন শিরিক মুক্ত একটা ইমান আনবেন, ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি বাজান? জোরে বলতে হবে কি? কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন বান্দা, নবীজিকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, নবীজি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর যা আমার পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়েছে তা আপনি আমার বান্দাদেরকে তেলাওয়াত করে শুনাইতে থাকেন। 2 নাম্বার, নবীজি আপনাকে আমি নির্দেশ দিচ্ছি, আল্লাহর পক্ষ থেকে নবীজির জন্য নির্দেশ হলো, নবীজি 2 নাম্বার নির্দেশ আপনার প্রতি, 2 নাম্বার নির্দেশ হলো ওয়া আকিমিস সালাহ, নবীজি আপনার উপর আমার পক্ষ থেকে 2 নাম্বার নির্দেশ হলো আপনি নামাজ কায়েম করে। নামাজ, জোরে বলেন নামাজ কি করতে বলছে? এই মিয়া, নামাজ এই যুগে কায়েম নাই। নামাজ প্রতিষ্ঠিত আছে কিন্তু নামাজ কায়েম নাই, তার একমাত্র কারণ হলো যেই দেশে ইসলামী হুকুমত থাকবে না ওই দেশে নামাজ কায়েম করা সম্ভব না। কথা সত্য না মিথ্যা? যেই দেশে ইসলামী হুকুমত থাকবে না এই দেশে নামাজ কায়েম হবে না। বলে ইসলামী হুকুমত থাকলে কি হবে? রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি আছেন তিনি বঙ্গভবনে যখন জোহরের আজান হবে, মুয়াজ্জিন আজান দিবে, আর বঙ্গভবনে রাষ্ট্রপতির ইমামতিতে তার অধীনস্থ কর্মচারী যারা আছে তারা নামাজের মুসল্লার ভিতরে দাঁড়ায় যাবে। সংসদ ভবন চলবে, প্রধানমন্ত্রী সংসদের ভিতরে আজান হবে, জোহরের নামাজ প্রধানমন্ত্রী নিজের ইমামতিতে নামাজ আদায় করবেন। কথা সত্য না মিথ্যা বলেন? যেই থানার যিনি এমপি থাকবেন, উপজেলার এমপি থাকবেন, এই এমপি উপজেলার কেন্দ্রীয় মসজিদের ইমাম থাকবেন, প্রতি জুমায় তিনি মসজিদের মিম্বর থেকে 1 সপ্তাহের যতগুলো বিধানাবলী আছে মসজিদের মিম্বর থেকে তিনি ঘোষণা করবেন এবং বলে দিবেন যেই ব্যক্তি নামাজ পড়বে না পুলিশের মাধ্যমে এই ব্যক্তিকে ঘর থেকে ধরে আনবো এবং 80টা বেত্রাঘাত করবা। নামাজ কি জন্য পড়লো না এটার জবাব নিবা, এটার জবাব নিবা। এছাড়া ইসলামী হুকুমত ছাড়া অন্য কোনো মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। চিল্লায় বলেন কথা ঠিক কি ঠিক না? মুহাম্মাদের ভাইয়েরা আমার, মুহাব্বতের ভাইয়েরা আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। ইসলামী হুকুমত যদি এই দেশে কায়েম হয়ে যায়, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করা সম্ভব হয়ে যাবে। সমাজের যিনি মেম্বার আছেন, মেম্বার একটা সমাজের কেন্দ্রীয় মসজিদের মধ্যে তিনি জুমার দিন খুতবা দিবেন, খুতবার আগে তিনি আলোচনা করবেন, আলোচনার ভিতরে রাষ্ট্রের কি বিধানাবলী আছে এগুলো মানুষদেরকে তিনি ভেঙে ভেঙে বুঝাইয়া দিবেন। আপনি বলেন তো, একটা সমাজের মেম্বার যদি সমাজের ইমাম হয়ে যায়, জোরে জোরে একটু জিকির করেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা কি আলামতে বুঝাইতেছে যে শেষ করে দিতাম? মুরব্বী বাজানরা যারা আছে তারা কি এটা বুঝাইতেছেন যে শেষ করে দিতাম? তাইলে শেষ করে দিই, দোয়া করে দিই। আমার নিয়ত যে সর্বোচ্চ 12টা পর্যন্ত, আর মাত্র 50 মিনিট সময় আছে, এর ভিতরে দোয়া অন্যান্য যা আলোচনা আছে সব শেষ করে দোয়া দিয়ে দেবে। এখন 12টা পর্যন্ত কষ্ট করে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? যারা পিছনে বসেন একটু সামনের দিকে আগায় আসেন, 1 মিনিটের ভিতরে ভাই।
আমার গুরুত্বপূর্ণ কথাগুলো শেষ করতে হবে। 2টা আয়াত পড়ছি, এই 2 আয়াতের ভিতরে এখনো প্রবেশ করতেই পারি নাই। এটির মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, একটু সামনের দিকে আগায় বসে, ফাঁকা জায়গাগুলো রাখেন না, তাইলে শয়তান যে কোনো সময় আক্রমণ করে বাইরে নিয়ে যাবে। শয়তানকে লজায় একটা বিড়ি টাইম নেয়, নইলে একটা চা খায়। কথা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শাইতান কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ কয় বান্দা, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের সবসময় লড়াই আর সারাই যে ভালো কাজের মধ্যে যেন তুমি পার্টিসিপেট না করতে পারো। আলোচনা করতেছিলাম সালাতের কথা। সালাত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সমাজের মেম্বার যদি 5 ওয়াক্ত মসজিদের ইমাম হয় এবং মসজিদের মেম্বারের যদি তিনি নেতৃত্ব দেন, একটা সালিশি বিচার যদি মসজিদের বারিন্দার মধ্যে বিচার হয়, আপনি বলেন তো এই দেশটা সুন্দর হবে না অসুন্দর হবে? জোরে বলেন, দেশটা সুন্দর হবে না অসুন্দর হবে? এই মিয়া, একজন নামাজি ব্যক্তি যদি আপনার সমাজের লিডার হয়, কোরআন জাননেওয়ালা একজন ব্যক্তি যদি আপনার নেতা হয়, কোরআন জাননেওয়ালা একজন ব্যক্তি যদি আপনার সমাজের লিডার হয়, এতটুকু নিশ্চিত থাকুন, গম চুরি হবে না, চাউল চুরি হবে না, রাস্তার ইট চুরি হবে না, সিমেন্ট চুরি হবে না, কাবিখার টাকা চুরি হবে না, রডের বদলে বাঁশ পাইবেন না। কেন আপনি বাঁশ পাবেন না? একজন দিনদার ব্যক্তি যদি আপনার লিডার হয়, সবচাইতে বড় ফায়দা যেটা হবে, 1 নাম্বার ফায়দা হলো, সবচাইতে বড় ফায়দা যেটা হবে সেটা হলো, দিনদার ব্যক্তি যখন চুরি করবে তখন এই ব্যক্তি চিন্তা করবে আমি চুরি করতেছি, দেখতেছেন কে? আরো জোরে বলতে হবে, দেখতেছেন কে? আল্লাহ দেখে। একজন তাকওয়াবান ব্যক্তি তিনি যখন নামাজ পড়াইবেন, তো তার নামাজের ভিতরে তো এটা চিন্তা থাকবে, ওই ব্যক্তির ভিতরে এটা ভয় থাকবে। কি ভয় থাকবে? ওই ব্যক্তি ভয় করবে এটাই, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাসূলকে জিবরাইল ইহসান শিখাইতেছেন, আল্লাহর রাসূল ইহসানের উত্তর দিতেছেন। আল্লাহর রাসূল বলেন, তুমি যখন ইবাদত করবা, তখন যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, তখন তুমি এটা চিন্তা রাখবা যে তুমি তোমার রব আল্লাহকে দেখতেছ। কাকে দেখতেছ? তোমার রব, তুমি আল্লাহকে দেখতেছ। রাসূল বলেন, তুমি যদি তোমার রবকে দেখতে না পাও বান্দা, তুমি এটা চিন্তা রাখো তোমার রব কিন্তু তোমাকে দেখতেছেন। আপনি বলেন তো, যেই ব্যক্তি নামাজের সময় এই চিন্তা করবে যে আমি যা করতেছি আমার রব দেখতেছেন, এই ব্যক্তি কি কোনো সময় সরকারি গম চুরি করবে? রাতের আধারে রাস্তার ইটগুলো চুরি করে বাড়ির মধ্যে নিবে, রডের বদলে বাঁশ দিবে? দিবে না। কোন কারণে দিবে না? কারণ তার ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে। আর আল্লাহর ভয় যেই ব্যক্তির ভিতরে থাকবে, ওই ব্যক্তির কাছে শত শত কোটি টাকা আমানত দিলেও একটা টাকার খেয়ানত হবে না। কথা সত্য না মিথ্যা বলেন? এজন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উপর আমি কিতাব নাজিল করেছি, ওহী নাজিল করেছি, ওখান থেকে আমার উম্মতদেরকে আপনি তেলাওয়াত করে শোনান। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা শুধু নামাজ কায়েম করেন এটা বলেই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলেন, নবী এই নামাজ যখন আপনি কায়েম করবেন, এই কায়েমকৃত নামাজ আপনাকে সমস্ত অশ্লীল অপকর্ম থেকে হেফাজত করবে। অশ্লীল কাজ থেকে কোন জিনিস ফিরায়? জোরে বলেন, কোন জিনিস ফিরায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে
হিসাবের যে খাতাটা খোলা হবে, হিসাবের ভিতরে সর্বপ্রথম আল্লাহর কাছে হিসাব দিতে হবে নামাজ আদায় করছিলা কি না। এজন্যই রাসূল বলছেন মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহর রাসূল বলেন প্রত্যেক ঘর খোলার জন্য একটা তালা লাগানো থাকে, ওই তালা খোলার জন্য একটা চাবি লাগে। কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলেন জান্নাতের তালা খোলার জন্য যেই চাবিটা লাগবে, এই চাবির নাম হলো 5 ওয়াক্ত নামাজ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য জান্নাতের তালা খোলা সহজ হয়ে যাবে। আর যেই ব্যক্তি তার জীবনের আমলের ভিতরে 5 ওয়াক্ত নামাজ থাকবে না, নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, ওই ব্যক্তি পশ্চিমকালেও জান্নাতের তালা খোলার যোগ্যতা তার হবে না। এই কারণেই রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার জন্য যেটা হিসাব দেওয়া হবে সেটা হলো নামাজ। আল্লাহর রাসূল বলেন ফা ইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি। রাসূল বলেন যেই ব্যক্তির, গুরুত্বপূর্ণ কথা বাবাজি, রাসূল বলেন যেই ব্যক্তির নামাজের আমল সংশোধন পাওয়া যাবে ওই ব্যক্তির সকল আমলগুলোই আল্লাহ তাআলা সংশোধন বলে গণ্য করবেন। আল্লাহ রাসূল কি বলছেন? ফা ইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি। রাসূল বলছেন যেই ব্যক্তির নামাজ পরিশুদ্ধ হয়ে যাবে এই ব্যক্তির সকল আমলগুলো পরিশুদ্ধ হয়ে যাবে। আর যেই ব্যক্তির নামাজ পরিশুদ্ধ হবে না এই ব্যক্তির কোনো আমলেই পরিশুদ্ধ হবে না। কথা কি বাজান বুঝতে পারছেন? এজন্য আজকে থেকে নামাজ বাদ দিবেন কারা কারা? দেইছে একটু হাতটা উঠেছে, হাত নাই। নামাজ পড়বেন কারা কারা? একটু হাতটা দেখতে চাই। আল্লাহ সকলের হাতগুলো কবুল করুক, সবাই বলেন আমিন। খুতবার শুরু দিয়ে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতাম ফাহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাইফা, কেমনে রে বান্দা, তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি আমার সাথে শিরিক করো, আমাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলেন তোমরা সবাই কি ছিলা? আল্লাহ বলেন তোমরা সবাই মৃত ছিলা। ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলেন তোমরা সবাই মৃত ছিলা। ফা আহইয়াকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে জীবন দান করেছি। এই জীবন আল্লাহর কাছে আমরা চাই আনি নাই, আল্লাহ নিজ কুদরতে আমাদেরকে এই জীবন দান করেছেন। ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে কুকুর বানাইতে পারতেন, ছাগল বানাইতে পারতেন, অন্যান্য প্রাণী বানাইতে পারতেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ। তো সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা এই যে চতুষ্পদ জানোয়ার দেখতেছ, এই জানোয়ারের কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু আছে। সত্য না মিথ্যা বলেন? একটু জোরে বলেন সত্য না মিথ্যা? আল্লাহ বলেন বান্দা কি শিক্ষা নিবা? আল্লাহ বলেন বান্দা একটু লক্ষ্য করে দেখো, তোমার বাড়িতে তুমি একজন কুকুর পালো, এই কুকুরকে কিন্তু তুমি বাড়ির ভালো খাবারগুলো দেও না। আমরা কি কুকুরকে বাড়ির ভালো খাবারগুলো দেই? কোন খাবারগুলো দেই? যেগুলো জুটা আছে, ময়লা আবর্জনা যুক্ত, হাড্ডি গুড্ডি কাঁটাগুলো, এগুলো দেই। কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন বান্দা তোমার বাড়িতে 4 জন মেহমান আসছে, তোমার উঠানের মধ্যে বসে খাইতেছে, এমন সময় তোমার কুকুরটা বৈশা বৈশা ওই যে 4-5 জন মেহমান আসছে তাদের দিকে তাকায়া রয়েছে। মেহমানদের ভিতরে একজন বলে উঠলো, ভাই দেখেন না আপনার কুকুরটা কেমনে তাকায়া রয়েছে, চোখ লাগবে, এই কুকুরটাকে খেদান। বাড়ির মালিক লাঠি লইয়া কুকুরের পিঠের মধ্যে একটা বাড়ি মারছে। তো বাড়ি মারার সঙ্গে সঙ্গে পিঠের দাঁড়াটা ভাঙে গেছে, কুকুরের পিঠের দাঁড়াটা ভাঙে গেছে। কুকুর শক্ত শক্ত আওয়াজ করে, কুকুর শক্ত শক্ত কিছু আওয়াজ করে চুপচাপ যায় ঘরের চিপার মধ্যে বসে আছে। ভালো খাবার দেয় নাই। মেহমান চলে যাওয়ার পর ঝুটা জাতির খাবার দিছে, কিন্তু দেখেন এই কুকুরকে বাড়িদা পিঠের দ্বারা ভাঙছে, তারপরেও কিন্তু কুকুর আইসা রিটার্ন তাদেরকে কামড় দেয় নাই। কামড় দেয় কি না?
কামড় দেয় নাই, কি করে? কুকুর অপেক্ষা করে রাতের গভীরে ওই দিনেই মনে করেন আপনার বাড়িতে ডাকাত আসলো, আপনি কাউকে বন্ধুরূপে পাচ্ছেন না। দিনের বেলা যেই কুকুরকে আপনি বাইরাইলেন, বাড়ি দিয়ে পিঠের দাঁড়াটা ভেঙে দিলেন, আপনি যদি কুকুরকে এই তু তু করে আপনি ডাক দেন, দেখবেন দিনের বেলা যে আপনি ডাক দিছেন, দিনের বেলা যে আপনি তাকে মার দিয়ে পিঠের দাঁড়াটা ভেঙে দিছেন, ওইটা তার মধ্যে স্মরণ থাকবে না। আল্লাহ বলেন, বান্দা কুকুরকে তুমি এত জোরে মারলা, তারপরেও সে তোমার অকৃতজ্ঞ হয় নাই। আল্লাহ বলেন, বান্দা এই কুকুর তোমার কথাগুলো কিভাবে গ্রহণ করলো দেখো। রাত্রিবেলা তোমার বাড়িতে ডাকাত আসছে, কুকুর তার জীবনকে বাজি রেখে সে এমন শক্তভাবে আক্রমণ করছে যে ডাকাতগুলো তোমার বাড়ির ত্রিসীমানায় পর্যন্ত আসতে পারে না। এই কারণেই কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ বলেন, বান্দা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবা, আমি যে আয়াত নাজিল করছি, আল্লাহ বলতেছেন, বান্দা তুমি কি মনে করছো আমি এমনি এমনি আয়াতটা নাজিল করছি? আল্লাহ বলেন, বান্দা আমি দুইটা তাকিদ ব্যবহার করছি। ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, দরবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, বান্দা অবশ্যই অবশ্যই আমি অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিনকে জাহান্নামের মধ্যে আমি প্রবেশ করাইব। কে বলতেছেন? কোন কারণে আল্লাহ বলতেছেন ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বড় মায়ার সুরে মোহাব্বতের সাথে বলেন, বান্দা তোমাকে তো চিন্তা করার জন্য, অনুধাবন করার জন্য, বাবার জন্য একটা অন্তর আমি দিছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, বান্দারে অনুধাবন করার জন্য, চিন্তা করার জন্য তোমাকে আমি একটা অন্তর দিছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তোমাকে আমি কলব দিছি চিন্তা করার জন্য। তুমি কি নিয়ে চিন্তা করবা? আমার আসমান নিয়ে চিন্তা করবা, আমার জমিন নিয়ে চিন্তা করবা, চতুষ্পর জানোয়ারগুলো নিয়ে চিন্তা করবা। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। এই কারণে আল্লাহ বলেন, চতুষ্পর জানোয়ারের থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। রাত্রেবেলা গভীরে আপনি যখন গরুকে খাবার দেন, দেখবেন এই খাবারের মধ্যে খড়কুটা ইত্যাদি থাকে। গরু শুধুমাত্র ঘাসগুলো খায়, খড়কুটাগুলো খায় না। সত্য না মিথ্যা? সত্য। কোনো কাঠের বস্তু থাকলে খাই না। তাহলে আমাদের চাইতে শক্তিতে, বুদ্ধিমত্তায় গরু আগায়া না আমরা আগায়া? গরুই আমাদের থেকে আগায়া। এই কারণে আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আল্লাহ বলেন, বান্দা চতুষ্পর জানোয়ার থেকে তুমি শিক্ষা নাও, এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। এই কারণে আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, আব্দুর রহমান তোমাকে আমি একটা হাড় দিছি, হৃৎপিণ্ড দিছি, অন্তর দিছি, কলব দিছি। এটা দিয়ে তুমি চিন্তা করবা, চিন্তা করবা আল্লাহ আসমানটা কিভাবে বানাইলো, জমিনটাকে কিভাবে বানাইলো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, বান্দারে নিশ্চয়ই তোমার রব খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার। আল্লাহ বলেন, বান্দা তোমার রব কিন্তু তোমার জন্য দিন সৃষ্টি করেছেন, তোমার জন্য রাত সৃষ্টি করেছেন। দিন এবং রাতের পরিবর্তনের ভিতরে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? এই সুরে বলতে হবে, আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আমাদের জন্য কি শিক্ষা? আল্লাহ দিন দিয়েছেন আমাদেরকে দুনিয়া উপার্জন করার জন্য। দুনিয়া উপার্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন।
আর আরাম করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রাত্রি দিছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, বান্দা সকাল যখন হয়ে যায়, নামাজ যখন শেষ হয়ে যায়, জমিনের মধ্যে বিচরণ করো, জমিনের মধ্যে নেমে পড়ো, শস্য উৎপাদন করো। আল্লাহ বলেন, মূলা লাগাও, পটল লাগাও, ভেন্ডি লাগাও, ধান বুনো, এখান থেকে আমি রিজিক দিব। আমি এখান থেকে কি দিব বলেন? আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারাউ কাইফা খালাকাল্লাহ সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াত। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে কলব দিছি, এই কলব দিয়া তুমি চিন্তা করবা আমি জমিনটাকে কিভাবে সমতল বানাইছি। আমি জমিনটাকে কিভাবে সমতল বানাইছি, জমিনটাকে কিভাবে তোমাদের জন্য চাদরের মতো বিছানা বানাইছি, এটা নিয়ে চিন্তা করবা। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। অন্তর দিছিলাম বাবার জন্য, বান্দা তুমি ভাবো নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন, বান্দা দুইটা চক্ষু কি আমি তোমাকে দান করি নাই? কে বলতেছেন বলেন? আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন, বান্দা দুইটা চক্ষু দিছি, এই দুইটা চক্ষুর কাজ কি? আল্লাহ বলেন, এই দুইটা চক্ষু দিয়া তুমি আমার কুদরতগুলোকে দেখবা। তুমি তো আমার কুদরত দেখো না। আল্লাহ বলেন, এই যুবক, যৌবনের শক্তি আছে, রাতের বেলা দরজা বন্ধ করে তুমি ব্লু ফিল্ম দেখো, ইন্ডিয়ান নর্তকীদের তুমি নাচ দেখো, দেশীয় নর্তকীদের তুমি নাচ দেখো। আল্লাহ বলেন, বান্দা নর্তকীদের নাচ দেখার জন্য কিন্তু আমি তোমাকে চক্ষু দেই না। আমি চক্ষু দিছি, তুমি কি দেখবা? আমার আসমানের দিকে তাকাইবা, আমার বাইতুল্লাহর দিকে তাকাইবা।